এখন হচ্ছে আমি চেষ্টা করব কিছু ফিল্ড ঠিকভাবে দিতে, কিছু ফিল্ড ঠিকভাবে না দেওয়ার জন্য। এইখানেও কিছু এরর আছে। আমি লোগোটা দিলাম। উম, যেমন আমার ওয়ার্নিং গুলো অবশ্যই থাকবে প্রত্যেকটা ফিল্ডের সাথে। আমার যেই যে ফিল্ড গুলো ম্যান্ডেটরি হবে সেগুলোর মধ্যে স্টারিক থাকবে। আর যেই যেই ফিল্ড গুলোতে আপনার কাছে সাজেশন থাকবে। যেমন ইমেইলের ক্ষেত্রে অবশ্যই আমি এ এ দিয়ে যদি বের হয়ে যায়, সে আমাকে দেখাবে যে এটা আমার ইমেইলের ফর্মটা ঠিক না। ইমেইলের ফর্ম আমাকে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে ২ নম্বর হচ্ছে ইমেইল যেটা আমি ইনপুট করব, সে আমি যদি আমার এই ইমেলটা দেই, সে যখনই আমি নেক্সটে চলে যাব, সে সার্চ করে দেখবে ডাটাবেজের সাথে যে এটা এক্সিস্টিং, এটা ইউনিক কিনা। যদি ইউনিক না হয় সে নিবে না, শুরুতেই বলবো যে তুমি ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ইউজ করো, ইট ইজ অলরেডি অ্যাভেলেবেল, অথবা হচ্ছে সাজেস্ট করতে পারেন। তারপরে হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, সো আমি প্রথমে একটা এরর দিয়ে দিচ্ছি, এতটুকু রাখতেছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিকভাবে সে দেখাবে যেটা উইক পাসওয়ার্ড, মডারেট পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করবে। আবার এগুলো যেটা দেখা যায় আর কি, যে আপনার যে নিচে কিছু বার থাকে, যে বারগুলোতে হচ্ছে সে বুঝাই দেয় যে এটা উইক পাসওয়ার্ড না স্ট্রং পাসওয়ার্ড। এবং আপনি এখানে সাজেস্ট করতে পারবেন একজন ইউজারকে বা একজন কাস্টমারকে যে সে কি কি ব্যবহার করে পাসওয়ার্ডটা দিবে সেখানে। মানে আপনি তাকে অফার করবেন যে এখানে পাসওয়ার্ডটা নর্মাল পাসওয়ার্ড দিতে পারবে না, খুব রেগুলার পাসওয়ার্ড দিতে পারবে না। সেখানে আপনার হচ্ছে ছোট ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, তারপর স্পেশাল ক্যারেক্টার, এই জিনিসটা। আর হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে রিটাইপ পাসওয়ার্ড অবশ্যই থাকতে হবে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট পাসওয়ার্ডের ক্ষেত্রে। এবং পাসওয়ার্ড দুটো আবার মিলবে। যখনই আপনি রিটাইপ পাসওয়ার্ডে দিবেন, সে চেক করে, রান টাইম চেক করে দেখবে যেটা মিলতেছে কিনা, এই জিনিসটা। তারপরে হচ্ছে আমি ফোন নাম্বার দিই, যে কোনো ফোন নাম্বার দিই, ফোন নাম্বার দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্যাটাসটা আমার এখানে কোনো প্রয়োজন নাই মনে হচ্ছে, এই কারণে যে শুধুমাত্র অ্যাডমিন আপনার হচ্ছে একজন ভেন্ডরকে আপনার হচ্ছে অ্যাক্টিভ করবে অথবা ডিঅ্যাক্টিভ করবে। তো শুরুতে যে কোনো ভেন্ডর রেজিস্ট্রেশন করার পরে সে ইনঅ্যাক্টিভ থাকবে। অ্যাডমিন একটা নোটিফিকেশন পাবে যে একজন ভেন্ডর এখানে রেজিস্ট্রেশন করছে, সাইন আপ করছে। সে অ্যাক্টিভ করে দিলে, চেক করার পরে প্রোফাইল অ্যাক্টিভ করে দিলে, তখন সে লগ ইন করতে পারবে এবং লগ ইন করে আপনার হচ্ছে বাদ বাকি ইনফরমেশন বা ক্রেডেনশিয়ালস গুলো সে আপডেট করবে। তো এইখানে হচ্ছে আমার স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ এটার প্রয়োজনীয়তা নাই। এটা আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা তার কোথায় দেখাতে পারেন, এখানে দেখাতে পারেন। আপনার হচ্ছে এই জায়গাটাতে কোথাও দেখাতে পারেন, অ্যাকশনস এর ক্ষেত্রে অথবা তার স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে। যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ইনঅ্যাক্টিভ দেখাবে, এই যেভাবে দেখাচ্ছে সেটা। এটা শুধুমাত্র অ্যাডমিন করবে। তারপরে হচ্ছে চলে গেল, যখনই ক্লিক করতেছি চলে যাচ্ছে। আচ্ছা, কি ভেন্ডর আমি ই@the rate দিয়ে রাখি, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 রাখলাম, ফোন নাম্বার 1 2 3 দিলাম। এগুলো ফোন নাম্বার 11 না 10 এই ধরনের ডিজিটের কমে নিতে পারবে না। তো প্রত্যেকটা ক্রেডেনশিয়াল যেগুলো আমরা নিচ্ছি সেগুলোর যেটা ম্যান্ডেটরি সেটা ম্যান্ডেটরি থাকবে, এবং আপনার কত ক্যারেক্টার নিবে সেগুলো আপনার হচ্ছে ওয়ার্নিং হিসেবে উল্লেখ করবে। তারপরে আমি দিলাম টেস্ট, টেস্ট, টেস্ট। কান্ট্রি, সিটি, স্টেট এগুলোর উপরে আমি জানাচ্ছি একটু পরে। টেস্ট, আমি জাস্ট হচ্ছে একটা ফর্ম ফিল করতেছি যেটার মধ্যে আমার এখানে ভুল আছে। আর আমি বাংলাটা এখন ধরলাম না, সেভ করলাম। সে একটা সময় নিচ্ছে, তার মানে সে ডাটাবেজে সরাসরি ঢোকানোর চেষ্টা করতেছে এবং একটা এরর দেখাচ্ছে। ওকে, ফাইন, আমি ক্লোজ করলাম। এরর দেখানোর পরে যেটা হয়,
যে ভ্যালুর মধ্যে একটা এরর, 68 নম্বর 87 86 নম্বর লাইনে এখানে এররটা দেখাচ্ছে। এরপরে আমি সে আবার কোথা থেকে নিয়ে আসলো, সাকসেসফুলি হলো কি হলো না, কি সমস্যা হলো, সে কোনো পপ আপ মেসেজ বা কোনো মেসেজ দেখালো না, আমাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসলো। ড্যাশবোর্ডে নিয়ে আসলে আমি যখন এখানে রিফ্রেশ করতেছি, তখন সে এখানে ঠিকই ইনফরমেশনটা যে সেভ হয়েছে সেটা দেখাচ্ছে। তো এটা একটা বাগ, যে যতক্ষণ পর্যন্ত এটা সাবমিট প্রপারলি হবে না, সেটা এখানে ইনফরমেশন দেখানোর সুযোগ নাই। আচ্ছা, আর এটা তো অটো, আপনার যদি এইখানে আফটার সাবমিশন যদি এখানে আসে, তাহলে এটা তো রিফ্রেশ অটো হয়েই আপনার হচ্ছে এখানে ইনফরমেশনটা আসা উচিত। ওকে, আমি এরপরে এটাকে এডিট করতে গেলাম, ইমেজ নেই, সবগুলো ইনফরমেশন আসেও নাই, কিছু ইনফরমেশন আছে, আর কিছু যে ইনফরমেশন গুলো আমি এখানে দিয়েছিলাম টেস্ট টেস্ট, যেগুলো সেভ হয়নি। এই জিনিসগুলো ঠিক করতে হবে। ওকে, এবার আমি একটা একেবারেই ঠিকভাবে একটা ফর্ম ইনসার্ট করে দেখি যে এখানে কি কি ভুল হচ্ছে বা কি